কথায় আছে, আপনার বাড়ি আপনার পরিচয়। মনের স্বাদ আর যার যেমন সাধ্য তাই মিশিয়েই মানুষ তার বাড়ি সাজায়, নিজের পরিচয়ের ছাপ রাখে। আর এইভাবেই ঘরের এক একটা কোণায় তৈরি হয় এক একটা একান্ত আপন রাজ্য। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের নিরাশ করবে না। এই হলো আমার ব্যালকনি, যেটা ফ্ল্যাটের দরজা খুললে প্রথমেই দেখা যায়। উত্তরমুখী এই বারান্দার একটা দিক গ্রিল আর কাঁচ দিয়ে ঢাকা, আর উল্টো দিকে রয়েছে একটা শাটার দেওয়া জানলা, একটা দরজা। দরজার পাশে আরেকটাও ছোট শাটার জানালা আছে। এর পাশেই একটা স্ল্যাব আর ক্যাবিনেট। আজ এই ব্যালকনিরই মেকওভার করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাজানোর জন্য কয়েকটা ছোটোখাটো DIY করার চেষ্টা করছি। এই জন্য নিয়ে নিলাম মোল্ডিট। এগুলো যে কোনো বই খাতার দোকানেই পাওয়া যায়। দু ধরনের মোল্ডিট একসঙ্গেই বিক্রি হয়, কারণ দুটোকেই সমপরিমাণ মিশিয়ে নিতে হয়। অনেকটা ঠিক মাটির মতোই জিনিস, হাতে যাতে না লাগে সেই জন্য আমি ট্যালকম পাউডার ব্যবহার করেছি। এবার এই মণ্ডটাকে ব্লেড দিয়ে কেটে কেটে হাতের সাহায্যেই নিজের পছন্দ মতো টুকটাক শেপ দিয়ে একটা ফুল লতা পাতার কলকা বানানোর চেষ্টা করছি। ঘরে ছিল কিছু কাঁচের টুকরো, সেগুলোকেও এখানে দু একটা করে ব্যবহার করব। এগুলো এবার ফেভিকলের আঠা দিয়ে বসিয়ে দেব একটা বহু দিনের পুরনো বাঁধানো আয়নার চারপাশে। এবার এই লতা পাতাগুলোকে রং করে নেওয়ার পালা। বারান্দায় একটা বহুদিনের পুরনো পাখা রয়েছে, রং চটে গেছে বলে তাকে আমি এবার একটু রং করে নেব। তাহলেই অনেকটাই নতুনের মতো হয়ে যাবে। যদিও মাঝখানের অংশটা ভেঙে গেছে, কিন্তু ফেলতে বড় মায়া লাগে। এবার একটু ঝাড়া মোছা করার পালা। এবার এই ফাঁকা দেয়ালটাতে আয়নাটা লাগানোর বন্দোবস্ত করেছি। এর জন্য যেখানে যতটুকু পেরেক লাগানোর দরকার সেটুকুনি লাগিয়ে নিয়েছি। আর বেশিরভাগ সাজসজ্জাই আমি চেষ্টা করছি আমার হাতের কাজ দিয়ে আর গাছপালা দিয়ে করতে। পঁচিশে ডিসেম্বরে ঘর সাজানোর জন্য কেনা হয়েছিল একটা ক্রিসমাস ট্রি। সেটা এক রকম মুড়িয়েই রাখা হয়েছিল, তো ভাবলাম এই জায়গায় বসানো যেতে পারে। গাছের টবটাও পরিবর্তন করে দিয়ে দেখছি কোনটা ভালো লাগে।
টবের উচ্চতা বাড়ানোর জন্য একটা পুরনো বাতিল দোয়াত ব্যবহার করছি উল্টো করে। গাছপালার পাশে একটা মাটির ময়ূর খুব একটা বেমানান লাগছে না, কি বলুন? তবে আসলে এটা একটা টাকা পয়সা রাখার ঘট। আবারও একটা ছোটখাটো পরিবর্তন। ফ্যানের পিছন দিকে একটু আড়াল আবডাল মতো আছে, এখানে টুপি, স্যানিটাইজার কিংবা ছাতা এগুলো ঝুলিয়ে রাখবার একটা গোপন ব্যবস্থা করেছি, যাতে ভালো করে বোঝা না যায়। আর জায়গার অভাব থাকার জন্য একটাই চেয়ার দিতে পারলাম। বাঁদিকের ছোট জানালাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই ভাবলাম এখানেও কিছু হ্যাঙ্গিংয়ের বন্দোবস্ত করে দিই। আর ঘরের প্রবেশপথে তুলসী গাছ থাকবে না সেটা তো হতে পারে না। তুলসী গাছের মাটির টবটাকে একটা চীনামাটি টবের মধ্যে বসিয়ে দিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তুলসী মঞ্জুরিগুলোকে তুলে ফেলছি, তার কারণ এতে গাছ ভালো থাকে। এবার আসুন ফাইনাল লুকটা দেখা যাক।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি কোনো মন্তব্য করেন তাহলেও খুব খুশি হব। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।